বাংলার শিক্ষা পোর্টাল নিয়ে সমাজ মাধ্যমে বিভিন্ন ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। এমনটা শোনা যাচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল বন্ধ হয়ে যাবে। পরবর্তীকালে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি করতে হবে কিনা সেই বিষয়েও অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। যদিও অফিসিয়ালি এখনো কোনো খবর নেই বাংলা শিক্ষা পোর্টাল বা এসএমএস পোর্টাল বন্ধ হবার। এই পরিস্থিতিতে বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল নিয়ে আপনাদের সাথে একটি নতুন তথ্য শেয়ার করব। এখানে দেখুন বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল আমি ওপেন করে নিয়েছি। এই পোর্টাল ওপেন করলেই এখানে লগ ইন অপশানে আসলেই আপনারা এই ইম্পর্টেন্ট নোটিশ দেখতে পাবেন। এই নোটিশ আমি আগেও শেয়ার করেছি এবং আপনারা প্রত্যেকেই জানেন। বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের নম্বর এন্ট্রি করার জন্য সময়সীমা দেওয়া হয়েছিল 30শে জুন এবং সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে 15ই অক্টোবর 2026 এবং থার্ড সামেটিভের ক্ষেত্রে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এই তথ্য আপনারা প্রত্যেকেই জানেন। এই পরিস্থিতিতে বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে ফার্স্ট সামেটিভের নম্বর এন্ট্রি করা যাচ্ছে কিনা, সেকেন্ড বা থার্ড সামেটিভের ক্ষেত্রে কী অবস্থায় আছে, সম্পূর্ণ তথ্য শেয়ার করব। এখানে আমি বাংলা শিক্ষা এসএমএস পোর্টালের লগ ইন পেজে চলে এসেছি। লগ ইন করার জন্য এক্ষেত্রে আমি স্কুল লগ ইন হিসেবে লগ ইন করবো। সেই জন্য এখানে টিচারের পাশে এই স্কুল অপশানে ক্লিক করব। তারপর এখানে ডাইস কোড, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করে নেব। সঙ্গে সঙ্গে মার্কস এন্ট্রি করার সেই নোটিশটি এখানে আবার চলে এসেছে। এখানে আই আন্ডারস্ট্যান্ড। লগ ইন করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে নতুন তথ্য দেখতে পাবেন। এখানে দেখুন টার্ম ওয়াইজ লকিং স্ট্যাটাস দেওয়া হয়েছে। এখানে 1 লকড 2 ওপেন। ইভ্যালুয়েশন 1-এর মার্কস এন্ট্রি আজকে 23শে জুলাই লক করে দেওয়া হয়েছে। এরপর আর এই পোর্টালে ইভ্যালুয়েশন 1-এর নম্বর এন্ট্রি করা যাবে না। তবে এক্ষেত্রে আপনাদের সাথে একটি তথ্য শেয়ার করব। ইভ্যালুয়েশন 1-এর মার্কস এন্ট্রি লকড হয়ে গেছে। এখানে দেখুন ডান দিকে লকড এবং আরেকটি অপশান দেওয়া হয়েছে রিকোয়েস্ট আনলক। ইভ্যালুয়েশন 1-এর মার্কস এন্ট্রি লকড হয়ে গেছে ঠিকই, কিন্তু আপনারা চাইলে এই রিকোয়েস্ট আনলক অপশানে ক্লিক করে আপনারা আনলকের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। এই রিকোয়েস্ট সরাসরি এসআই বা ডিআই এর মাধ্যমে করতে হবে। এখানে এই অপশানে ক্লিক করে আপনারা সরাসরি এসআইকে আনলক রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং আনলক করিয়ে মার্কস এন্ট্রি করতে পারবেন। এই পোর্টালে লগ ইন করলেই এই তথ্য দেওয়া আছে। আমরা একবার দেখে নেব। আমরা যখন লগ ইন করলাম তখন এই ইম্পর্টেন্ট নোটিশ এসেছিল। আপনারা প্রত্যেকেই এই ডেট জানেন, কিন্তু সেই সঙ্গে দেখুন নিচে একটি লাল রঙের নোটিশ দেওয়া হয়েছে, দ্য মার্কস এন্ট্রি মডিউল হ্যাজ বিন টেম্পোরারি লকড অ্যাট দ্য স্কুল লেভেল। আমি একটু আগেই বললাম ইভ্যালুয়েশন 1-এর মার্কস এন্ট্রি আজ 23শে জুলাই লকড করা হয়েছে, টেম্পোরারিলি লকড করা হয়েছে। তবে এক্ষেত্রে ইফ আনলকিং ইজ রিকোয়ার্ড ইট মে বি ডান বাই দ্য কনসার্ন সার্কেল অথরিটি, দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস এসআই অর দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিআই। এখানে দেখুন রিকোয়েস্ট আনলকের অপশানটি দেওয়া হয়েছে। এই অপশানে ক্লিক করে আপনারা সরাসরি এসআই বা ডিআইকে আনলক রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তারপর পরবর্তীকালে মার্কস এন্ট্রি করতে পারবেন। এখানে নিচের দিকে দেখে নেব ইভ্যালুয়েশন 2। আমরা জানি 15ই অক্টোবর 2026 পর্যন্ত মার্কস এন্ট্রি করা যাবে। এক্ষেত্রে এখানে দেখুন লকস এগেন ইন 84 ডেজ, অর্থাৎ 84 দিনের মধ্যে এটিও লক হয়ে যাবে। বর্তমানে এই ইভ্যালুয়েশন 2 মার্কস এন্ট্রি ওপেন আছে। নিচে আছে ইভ্যালুয়েশন 3। এক্ষেত্রেও দেখুন 31 ডিসেম্বর 2026 সময়সীমা দেওয়া হয়েছে এবং এই মার্কস এন্ট্রি আগামী 161 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। বর্তমানে এই মার্কস এন্ট্রি ওপেন আছে। সুতরাং এই পোর্টালে এসএমএস পোর্টালে আপনারা ইভ্যালুয়েশন 2, ইভ্যালুয়েশন 3 এর মার্কস এন্ট্রি করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে মার্কস এন্ট্রি করতে হবে, না হলে ইভ্যালুয়েশন 2 বা ইভ্যালুয়েশন 3 এই অপশানগুলিও লকড করে দেওয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন 2026-27 শিক্ষাবর্ষে ইউডাইস প্লাস পোর্টালে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করতে হচ্ছে। স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করতে গিয়ে সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে একটি ক্যান্ডিডেট, একজন ছাত্র বা ছাত্রী কত নম্বর পেয়েছে তার পার্সেন্টেজ লিখতে হচ্ছে। একজন ক্যান্ডিডেট 2025 থেকে 2026 শিক্ষাবর্ষে প্রমোশনের সময় কত পার্সেন্ট নম্বর পেয়েছে সেটি ইউডাইস প্লাস পোর্টালে স্টুডেন্ট প্রোগ্রেশনের জায়গায় লিখতে হচ্ছে। অনেক ক্ষেত্রে মার্কশিট বা যদি রেজিস্টার তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনারা 2025 সালের মার্কশিট এই এসএমএস পোর্টালের মাধ্যমে পেয়ে যাবেন। এসএমএস পোর্টালের মাধ্যমে 2025-এর মার্কশিট পাওয়ার জন্য আপনাকে স্কুল লগ ইন হিসেবে লগ ইন করতে হবে। এখানে দেখুন টিচার, স্কুল, অ্যাডমিনিস্ট্রেটর, এক্ষেত্রে স্কুল আমি সিলেক্ট করেছি। এরপর এখানে ডাইস কোড,
পাসওয়ার্ড ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করে নেব। এখানে লগ ইন হয়ে গেছে। এরপর মার্কশিট ডাউনলোড করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে মার্কশিট HPRC এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে মার্কশিট আসবে, এখানে এই অপশানটাতে ক্লিক করব। এখানে দেখুন প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এখানে একাডেমিক ইয়ার 2026 দেখাচ্ছে। 2025 কোথায় পাবেন? এখানে এই অপশানটাতে ক্লিক করব। এখানে দেখুন 2025 দেওয়া আছে, এখানে এই 2025-এ ক্লিক করব। এরপর আপনারা এখান থেকে মিডিয়াম সিলেক্ট করবেন, এখান থেকে ক্লাস সিলেক্ট করবেন। এখানে ক্লাসে দেখুন 5 থেকে 10 পর্যন্ত আছে, আপনারা প্রয়োজন মতো এখানে ক্লাস সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ডান দিকে সেকশন সিলেক্ট করে এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে নির্দিষ্ট ক্লাসের ক্যান্ডিডেটদের নাম চলে আসবে। এরপর আপনারা ডান দিকে যেভাবে মার্কশিট ডাউনলোড করেন বা প্রিন্ট করেন এখান থেকে পেয়ে যাবেন। ইউডাইস প্লাস পোর্টালে পার্সেন্টেজ লেখার ক্ষেত্রে আপনারা যদি কোনো জায়গাতে স্টোর করা না থাকে, এক্ষেত্রে আপনারা এখনও পর্যন্ত SMS পোর্টালের মাধ্যমে পেয়ে যাবেন। SMS পোর্টালের এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।